তমলুকের বিজেপি প্রার্থী ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটি বেসরকারি চ্যানেলে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিতর্কিত মন্তব্য ঘিরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ওটা ভুল করেছে। না, আমি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করিনি, কথাটা আমি আলংকারিক অর্থে বলেছি। মৃত্যু ঘণ্টা বলতে তার দলের শেষের সময়। তবে কথাটার মধ্যে একটা ফাঁক রয়ে গেছে। নিজের করা মন্তব্যে সংশয় প্রকাশ করলেন প্রাক্তন বিচারপতি এবং একই সঙ্গে তিনি বলছেন, তৃণমূলের হাফ মূর্খরা আমার কথা কি বুঝবে। বৃহস্পতিবার 28শে মার্চ সেই বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ছড়িয়ে পড়া একটা সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে অভিজিৎ বাবুকে বলতে শোনা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘণ্টা বেজে গেছে মনে হচ্ছে। যদিও তিনি পরে এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানান অভিজিৎ গাঙ্গুলি। বৃহস্পতিবার দুপুরে ময়নায় চণ্ডী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত এই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ওটা ভুল করেছে। না, আমি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করিনি, কথাটা আমি আলংকারিক অর্থে বলেছি। মৃত্যু ঘণ্টা বলতে তার দলের শেষের সময়। তবে কথাটার মধ্যে একটা ফাঁক রয়ে গেছে, কিন্তু আমি সেটা আশা করেছিলাম তাদের দলের প্রধান যিনি পদ্য লেখেন তিনি আশা করি বুঝবেন, তার দলের হাফ মূর্খ যারা তারা বুঝবেন। আসুন এবার শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্যার, তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেন। না, ওটা ভুল করেছে ওদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি। এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। দলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হ্যাঁ, কথাটা বলায় একটা ফাঁক ছিল, কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্য লেখেন এপাং ওপাং ঝপাং তিনি আশা করি বুঝবেন, বা তার দলের হাফ মূর্খ যারা, হাফ পণ্ডিত হাফ মূর্খ তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ। এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়। এরপরই এই ভিডিও পোস্ট করে তৃণমূল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ঘৃণ্য মন্তব্য করেছেন তা বিজেপির লোকসভা প্রার্থী হয়ে শ্রীমতীর মৃত্যু কামনা করে। এটা গণতন্ত্রের লজ্জা। এদিকে জাস্টিস গাঙ্গুলির এই মন্তব্য ঘিরে প্রবল সমালোচনা শুরু হয়েছে শাসক দলের নেতা নেত্রীদের মধ্যে। রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা বলেন, বিজেপির দিলীপ ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কত নিম্নরুচির পরিচয় দিতে পারেন সেই প্রতিযোগিতায় নেমেছেন বিজেপির প্রার্থীরা। কি অবস্থা, এরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছেন। তৃণমূলের তরফে দাবি জানানো হয়েছে, অভিজিৎকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, না হলে বাংলার মানুষ এর জবাব দেবে। প্রসঙ্গত বলি, কয়েকদিন আগে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় তুলে মন্তব্য করার জন্য নির্বাচন কমিশন ও বিজেপি দলের তরফেও শোকজ নোটিশ পেয়েছেন তিনি। তারপর অভিজিৎ বাবুর এহেন মন্তব্যে তার বিরুদ্ধে দল কি পদক্ষেপ করে এখন সেটাই দেখার। তবে তার বিরুদ্ধে সমস্ত রকমের আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা। এর কি ব্যাখ্যা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী, আসুন আরেকবার শোনাই। স্যার, তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেন। না, ওটা ভুল করেছে ওদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি। এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। দলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হ্যাঁ, কথাটা বলায় একটা ফাঁক ছিল, কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্য লেখেন এপাং ওপাং ঝপাং তিনি আশা করি বুঝবেন, বা তার দলের হাফ মূর্খ যারা, হাফ পণ্ডিত হাফ মূর্খ তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ। এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়। আচ্ছা, এখানে তো তোমরা রিপোর্ট দিতে পারো যে এখানে কোনো আর উচ্ছৃঙ্খলা নেই, কোনো রকমের হয় না।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।